আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং মেসেজ আর একটু সাপোর্ট দিলেই আমার পরে ভিডিওটা আনার জন্য খুব ভালো লাগবে। ট্রেনিং ম্যাচ এসে গেছি, দেখো আমাদের 4 লোক স্কোয়াড দিয়েই আমি সবসময় খেলি। আমার কিন্তু নেটওয়ার্ক স্লো চলছে, সবসময় নেটওয়ার্ক স্লো চলছে। এখন কেন হচ্ছে আমি জানি না এটা। কিন্তু এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে, যেমন এরকম সবাইকে বাক্সর মধ্যে পুড়ে দিল। আগে খুব রবিটা খুব ভালো ছিল, আগে যতগুলো রবি এসেছিল খুব ভালো ছিল। এখানে এখানে এনিমি নামছে। সবসময় লক্ষ্য করবে, কিন্তু ম্যাপের দিকে নামার সময় ম্যাপের দিকে লক্ষ্য করবে সবসময়, সবাইকে বললাম। কোথা থেকে মারছে সেটা তোমরা দেখতে পাবে, তোমার বাঁ সাইড না ডান সাইড থেকে মারছে না পিছন থেকে মারছে, সেটা তুমি দেখতে পাবে। সবসময়ের জন্য বলছি যে ম্যাপের দিকে একটু ফলো করবে, খেলতে খেলতে ম্যাপের দিকে একটু ফলো করবে, তাহলে বোঝা যাবে কোথা থেকে ম্যান মারছে। কাউকে কখনো নোংরা বলা বলতে নেই, কেন আমি যেমন নোংরা ছিলাম সেখান থেকে আমি পুরো হয়েছি। তুমি কোনো জন নোংরা ছিল, তুমিও পুরো হয়েছিল, সেরকমই কেউ নতুন খেললে সে নোংরাই থাকে প্রথম, তারপরেই পুরো হয়। তার জন্য বলছি কাউকে নোংরা বলে উচিত নয়, কেন তুমি সেই জায়গাটায় তুমি ছিল, সেখান থেকে তুমি উঠেছো। আমার কিন্তু 4G সেট, তার জন্য এত ল্যাগ করছে। আমার খুব অত ভালো ফোন না। লাইক আর কমেন্ট করবে সবাই, পরে ভিডিও আসার জন্য তুমি সাপোর্ট দেবে। সাপোর্ট দিলে, একটি ভিডিও সাপোর্ট দিলে আমি খুব সাহস পাই আর এগিয়ে যাবার জন্য খুব হয়। এখানে একটাও অতক্ষণে এসেছি, একটাও ম্যান পাচ্ছি না। একটাও ম্যান পাচ্ছি তো, 4 মিনিট হয়ে গেছে কিন্তু ম্যান একটাও পাচ্ছি না। আমাদের সব টিমমেট আছে, আশপাশের আছে। কিন্তু ওই জন্য তাও ম্যান পাচ্ছি না একটাও। কয়েন এইটি হচ্ছে কয়েন। হ্যাঁ, ঘোড়াটা দিয়েছে, খুব ভালো দিয়েছে, কিন্তু একটি পাখি দিয়েছে, সে যেটা যেমন আগে এসেছিল সেই পাখিটা রিটার্ন দিয়েছে, ওটা খুব ভালো লেগেছে। যেমন ওটা সবাইকার ভালো লেগেছে। হ্যাঁ, সবাইকে বলার থেকে আমার
ভালো লাগছে কেন, এটা আমার যে পুরনো স্মৃতি। যেমন আরেকটি রিটার্ন আসলে খুব ভালো হয়, ডেঞ্জার জোন। এটা আমাদের শব্দটা খুব ভালো লাগতো, কিন্তু ওইটা এখন আর পাচ্ছি না কেন, আপডেটটা এমন হয়ে দিয়েছে অত খেলনা ইচ্ছা লাগছে না। ডেঞ্জার জোনটা খুব ভালো লাগে, সেই আওয়াজ, সেই ডেঞ্জার জোনের আওয়াজেই পুরো লুকানোর জন্য এনিমি কি মানে বান্দা কি সবাই একই জায়গায় লুকানো হয়ে যেত, গায়ে পড়লেই মারা যেত, তার জন্য সবাই একই জায়গায় লুকাইতো। এখানে কিন্তু এখানে কিন্তু আছে, ম্যান আছে, দেখেছি স্কোয়াডও আছে, আমাদের স্কোয়াড আসছে, একজন এসেছে, কিন্তু এইখানটায় হচ্ছে আমার, আর কিন্তু এইখানটায় এসেই আমার পিং হাই হয়ে গেছে। আমি জানছি, এটা বুঝতে পারছি না, এইখানে এনিমি কাছে আসলেই যতবারই খেলেছি ততবারই হয়েছে, যখনই এনিমি কাছে মারতে গেছি তখনই পিংয়ে হাই হয়ে যাচ্ছে। দেখো তুমি লক্ষ্য করো, ঠিক এনিমির কাছে এসে হয় পিং হাই না তো ল্যাগ করা চালু হয়ে যাচ্ছে, দেখো পিং হাই হয়ে যাচ্ছে। আমার যখনই দেখছো 170-80 উঠে যাচ্ছে, তুমি সবসময় লক্ষ্য করবে, দেখবো আমার যখনই মারছে তখনই পিং হাই হয়ে যাচ্ছে। ওই জন্য আমার মানে হচ্ছে না, এখানে ফেরে রিভাইভ দিয়েছে আমাদের টিমমেট, এনিমিকে মারে দিছে, তার জন্য। কিন্তু একটু আধটু আমার ভুল হলে তোমরা মেনে নেবো, কেন আমি নতুন ইউটিউবার হচ্ছি, সাপোর্ট দিলেই খুব ভালো হয়। এটি গেম হয়েছে 15 মিনিটের গেম, চেষ্টা হয়েছে বইয়া পাওয়ার জন্য, কিন্তু বইয়া পাচ্ছি না। এটা হচ্ছে কমা দামি ফোন তো, 22 প্রসেসর আর 4G মানে 4 র্যামটা 4 আছে, প্রসেসর হাই নয়, 22 প্রসেসর এমনি নর্মাল। কিন্তু ফোনটা হয়ে গেছে এখন থেকে 7 বছরের উপরে ফোন হয়ে গেছে, তাতে গেম খেলছি। একটু সাপোর্ট দিলে, তোমরা সাপোর্ট দিলেই আমি তখন ভালো নিয়ে তোমাদের ভিডিও দেখাবো। খুব সুন্দর, আগে খুব পুরনো যখন নতুন এসেছিলো সিজন 1 সিজন 2, তখন খুব মানে তখন আমি অত সিজন 1 থেকে খেলি না, সিজন 2 থেকেও না, আমি সিজন 7 থেকে খেলেছি, পিছন থেকে মেরেছি, পিছন থেকে। দেখো সবসময় লক্ষ্য করবে, দেখো কোথা থেকে মেরে দিয়েছে, দেখো আমি দেখছি কোথা থেকে মেরে দিয়েছে, সবসময় দেখো আমি এটা লক্ষ্য করিনি যে ম্যাপের দিকে যে কোথা থেকে মেরেছে, ওই জন্য আমাকে মেরে দিয়েছে। তোমাদেরকে সবসময় বলে দিয়েছি যে পিছন ম্যাপটা সবসময় লক্ষ্য করবে, সবসময়ের জন্য ম্যাপটা লক্ষ্য করবে, তাহলে সবসময় দেখবো। আর সবসময় টিমমেটের সাথে থাকবে, টিমমেটের সাথে থাকলে সাপোর্ট পাও, একজন মরে গেলে তাহলে আরও একজন রিভাইভ মানে থাকবে, মানে কি সাপোর্ট দিবে, পিছন থেকে কভার দিবে। যেটা দেখো এইখানে কিন্তু টিমমেটটা থাকলে খুব ভালো হতো, ফুল টিমমেট থাকলে। কেন এই টিমমেটটা থাকলে এখানে মারা গেত সবাইকে। আমার লুট বক্সটাই কাছে নামি, সবসময় আমি লুট বক্সটাই দেখে নামি, আমার যেখানে মেরে দিয়েছে সেখানে।
এটি হচ্ছে ফিফা গেম। কারণ পিছন থেকে কেন ওয়ালটা মেরেছে, এনিমি সামনে আছে এবং পিছেও আছে। দেখো আমি পিছিয়ে দিয়ে এমন কোন সাইডে যাব বুঝতে পারছি না। ওটা দেখো সামনে থেকে মেরে আছে এবং পিছে থেকেও আছে, পিছন থেকেও আছে। তার জন্য আমি মানে মানে মরে যাবেই হবে। কত কভার করব, আমার কাছে ওয়াল ছিল একটা, তার জন্য কভার হচ্ছে না। এবং আমাদের টিমমেট আছে, একজন আছে সেই ভরসা আমাদের টিমের মধ্যে। টিমমেটের মধ্যে সেই ভরসা, কিন্তু আমাকে অনেকবার রিভাইভ দিয়েছে। আমার ফোন পুরনো হয়ে গেছে তো তার জন্য, না তো আমি খুব ভালো খেলতাম আগে যখন নতুন ফোন ছিল। ওটা তখন হেড পড়তো, তখন আমার অত খেয়াল ছিল না, কেন নতুন নতুন গেম, ওই ইউটিউব বলে কোনো জিনিসটাই আমি বুঝতাম না যে ইউটিউবটা জিনিসটা কি। দেখো সামনে দেখো এনিমি তুমি নাও দেখলে, তুমি ম্যাপের দিকে লক্ষ্য করবে, দেখো কতজন ফাইট করছে সামনে, সেটা তুমি দেখতে পাবে। সবসময়ের জন্য লক্ষ্য করবে, ম্যাপের দিকে সবসময় লক্ষ্য করবে। ওটা তোমার সুবিধা হবে। আর রুটবক্স ব্যাকপ্যাকটা গাড়ি নিয়ে আসছে, তোমার ওটাও বোঝা যাবে যে গাড়িটা কোন সাইড দিয়ে আছে, যাচ্ছে কোন সাইড দিয়ে। এখানে দেখো ফায়দা, দেখো কিল চুরি, এমন পিছন থেকে দেখবে না, ওই দূর দিয়েই। এটা কিন্তু সব থেকে বেস্ট এই গানটা, যে এটা সবসময় 90-95 করে দিয়ে। গানটা আমার নামটা মনে নেই, কিন্তু আমাদের এই গানটা ভাল লাগে। দেখো পিছন থেকে এখানটা খুব সম্ভব মানে এনিমিটা আসবে, অতটা আমার নেই না, আমার মনে হয় এইখানটা আসবে, কিন্তু সামনে এনিমি থাকবে। হ্যাঁ এসে গেছে, দেখো আমি বলে দিয়েছি ওখানে এসে গিয়েছে। তুমি দেখেছো কিনা বলতে পারবো না, কিন্তু এসে গিয়েছে। আর আমাদের যেন একাডেমি মানে আমাদের যে স্কোয়াডের মধ্যে একজন যেন ভালো বান্দা হয়, সে মোট রিভাইভের দিকে সেরা হয়। জোনের ভিতর থেকে যেও যেন রিভাইভ দিতে পারে, যেন কভার থাকে, দূর দিয়ে কভার দিতে পারে সেরকমই, তাহলে গেমটা খুব ভালো খেলা হয়। কিন্তু আমার কিন্তু টিমমেট নেই, কিন্তু আমি সবসময় এমনি যাতে টিমমেটের সাথে খেলি। আমার টিমমেট একটা চাই, ভালো টিমমেট হলে আমার খুব ভালো হয়। যেমন 3 জনের মতন টিমমেট। কিন্তু এটা আমার এখানে মেসেজ ঢুকেছে, তার জন্য উড়ে দিয়েছি, কেন নেটওয়ার্ক স্লো হচ্ছে বলে। আর যে ফোনটা খেলেছি সে ফোনটা কিন্তু শোনা যায়, কিন্তু কথা বলা যাচ্ছে না, মানে মাইকা ফোন খারাপ হয়ে গেছে। এটা এটা হচ্ছে অন্য লোকের ফোন দিয়ে এসব ভিডিও এডিটিং হচ্ছে, তো আমার ফোনটা স্লো হয়ে যায় তার জন্য। আর এইটা খুব দিয়েছে ভালো, এই যে তোমার রিভাইভ যেটা টুকুনটা এক্সট্রা তুমি কেউ করলে, ওটা কি নাম বলতে পারছি না, ওইটা খুব ভালো হয়। যেমন 400 টুকুন থাকলে 400 তুমি এখানে রিভাইভ দিতে পারবো মেশিনে, যে বা 300 থাকলে কেউ টিপলে 300 হতে। 10 আমাদের 10 হয়ে গেছে, ওটা মাইনাসে লাগবে না। কিন্তু এইখানটা ফেসে গিয়েছে, যেমন সামনে বান্দা পিছনে বান্দা, গেম মানে দেখলে মারবে। বলেছিলাম যে এখন ফাইট করতে না, বেরিয়ে যেতে, শুনে না, কিন্তু ফাইট করেছিল।
ওই দেখবে দেখবে পিছন থেকে মারবে। ফাইট এখানে বলেছিলাম যে ফাইট করতে না, আগে ফার্স্ট কভার নিয়েছে। এইখানটা সবসময় ফাইট নাই করে কভার নেবার চেষ্টা করতে হবে। কভার নিলে পরের ম্যাচটা পরে যেয়ে তুমি ফাইট করতে পারবে। তুমি যত কভার নিতে পারবো, যত ম্যানের থেকে থাকলে কভার নিতে পারবো, ততই পজিশনটা ভালো থাকবে, খেলতেও পারবে। এটা কিন্তু আমাদের পুরো ওম দিয়ে মেরে দিয়েছে। তারপরে কত প্লাস পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো।